গুড মর্নিং বন্ধুরা। আজকে একটু চাউমিন বানাবো, কিন্তু আগের দিনের চাউমিনের থেকে এটা পুরো একটি ডিফারেন্ট রান্না। আমি জানি না কখনো আপনারা এই ধরনের কিছু ট্রাই করেছেন কি না। একবার দেখুন ট্রাই করে কীরকম হয়। তো আমি প্রথমে ডিমটা এখানে নিয়েছি। ডিমটা অনেকটা বেশি ছিল, তো একসাথে যাতে জায়গা হচ্ছিল না। এমনিতেও আমার ঝুড়ো ঝুড়ো করার ছিল ডিমটা, ওর জন্য আমি এক জায়গায় করে আবার বাকির অংশ ডিমটা দিয়ে দিলাম। এদিকে আমি ডিমটা ভাজা হয়ে গেছে, সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিলাম ভালোভাবে। কড়ায় চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিই সামান্য নুন দিয়ে। জলটা একটু ফুটে উঠলে চাউমিনটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আগে থেকে দিলে চাউমিনটা খারাপ হয়ে যেতে পারে। কড়া গরম করে তার মধ্যে অল্প সামান্য তেল দিয়ে ছোট্ট ছোট্ট করে আলু কুচিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নিলাম। একদম গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নিলাম। এত সুন্দর একটা কালার আসে কি বলবো। কড়াই তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আজকে চৌকো চৌকো করে কেটেছি, ছোট ছোট কুচি করে। আর দিয়ে দিলাম লঙ্কা আর টমেটোর পেস্টটা। কুচিয়েও দিলে হয়, আসলে এটা একটু আজকে অন্যরকমভাবে করছি তো, সেই কারণে একটু কষিয়ে নিতে হবে সয়াবিনটাকে। ওই কারণে আমি মশলাটা টমেটো আর লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। দিলাম সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। ঝালের জন্য কোনো লঙ্কা দিইনি আমি এখানে। ঝালের জন্য এখানে আমি ইউজ করেছি শুধুমাত্র কাঁচা লঙ্কা আর গোলমরিচ সামান্য, আর সেরকম কিছুই। শুকনো লঙ্কা আমার বাড়িতে কাউকে আমি দিই না খেতে। আমি প্রত্যেকদিন রান্না করার চেষ্টা করি। খুব শরীরটা খারাপ ছিল যখন, তো শাশুড়ি মা করেছে। সয়াবিনটা ডিমটা একটু কষিয়ে নিই মশলাটার সাথে ভালোভাবে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমরা জাস্ট দেখে নেবো সয়াবিনের জলের যে এটা জল জল জলে ভাবটা সেটা কমেছে কিনা। জল জলে ভাবটা কমা অবধি একটু অপেক্ষা করুন, তাহলে সয়াবিনের জলটা ভালোভাবে সয়াবিনের ভেতর টেনে নেবে। তো এখানে আমার দেখুন প্রায় হয়ে গেছে কষানো। আমি আলুগুলো দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম। তো দেখুন একদম ড্রাই হয়ে গেছে আমার সবজিগুলো। আর আমি এখানে চিং চাইনিজের আর সানরাইজের মিক্সটা ইউজ করি মশলা, তো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি চিং চাইনিজের মশলাটা আজকে দিলাম। তো দেখে নিলাম সয়াবিনের নুনটা ঠিক আছে কিনা, সামান্য কম লাগলো একটু দিলাম। আমার চাউমিনেও দেওয়া রয়েছে অল্প নুন, সেদ্ধ করার সময় দিয়েছিলাম। তো এরপর চাউমিনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চলুন, আমার চাউমিন রেডি হয়ে গেছে। গন্ধে একটি বিড়ালও এসে উপস্থিত। দেখো চলে এসছে ঠ্যাংলাটা রান্নাঘরে। ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে চলে এসছে, কোনো স্কুল ড্রেস পরেনি, চলে এসছে চাউমিন খেতে। বলছি দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি কর। যেদিনকে আমাদের স্কুলে ইন্সপেকশনের জন্য এসেছিল, সেদিনকে স্যার আমাদেরকে সবাইকে জানানো হচ্ছিল যে প্রোটিনযুক্ত খাবার বলতে তোমরা কারা কী কী খাও। এবার যারা খায় না তারা শুধু বলে আছে ডাল ভাত ডাল ভাত, কিন্তু আসলে টিফিনে যদি তোমাকে কেউ ডাল ভাত দিয়ে দেয় খাবো না। কেমনি বলে খাবো না? আমি যেমন আলু আর রুটি নিয়ে গেছিলাম। আচ্ছা হ্যাঁ, এবার একজন নিয়ে এসেছিল স্যান্ডউইচ, যে ডাল ভাত খেতে ভালোবাসে। আমি বললাম তুই তো বললি আমি নাকি ডাল ভাত খেতে ভালোবাসি, আমি রুটি সবজি খেতে ভালোবাসি, না আমার রুটি সবজিটা খেয়ে নে, তো স্যান্ডউইচটা আমি খেয়ে নিই দে। বলছে না আমি স্যান্ডউইচ খাবো, তুই খাতো রুটি সবজি। মানে ওগুলো মুখে বলা খালি। চাউমিনটা আমাকে যখন সাজিয়েছে বলে আমি বললাম আমার চাউমিনটা কেমন হয়েছে? দেখো কড়ার ঢাকনায় বসে চাউমিন খাচ্ছে, দেখছো? বসে না, ওই দাঁড়িয়ে। কেমন হয়েছে চাউমিনটা? ভালো আছে। এই পচা চাউমিন খেয়ে ভালো রিভিউ দিচ্ছিস। সয়াবিনটা দিয়ে কেমন লাগছে? সয়াবিনগুলো কেমন হয়েছে খেতে? জুসি। স্কুলে খাবার তোমার এইটা ভালোবাসো খেতে, চাউমিনটা। কে কে খায়? যাকে দিতে পারছে খেয়ে নেবে।